21 জন রক্তদাতার রক্তদান আর সুবর্ণরৈখিক ভাষায় কাব্যগ্রন্থ প্রকাশের ভিতর দিকরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব। শুক্রবার 21শে ফেব্রুয়ারি গোপীবল্লভপুর 2 ব্লকের মালিঞ্চা গাঁয়ে সুবর্ণরেখা নদীকাতায় আয়োজিত হয় গ্রুপের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার বহু কবি সাহিত্যিক শহীদ বেদিয়ে ফুল দিকরি শ্রদ্ধা নিবেদন করেন। পরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদান করেন মোট 21 জন রক্তদাতা। শেষে মঞ্চানুষ্ঠানে উন্মোচিত হিলা কবি অসীমা দের লেখা কদম ফুল কাব্যগ্রন্থ এবং অনিরুদ্ধ রানায়ের বাংলা ভাষায় লেখা নীল দিগন্তের চিঠি বইটাবি প্রকাশিত হয়েছে। উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মণ্ডলীর সদস্যা সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়াই দেন শুভাশিস নায়েক, এমসি মিলন সংঘ আর মালিঞ্চা দুর্গাপূজা কমিটি। কি পরিবারের মতো প্রতি বছরের ন্যায় এবছরও 21 জন রক্তদাতা রক্তদান করলেন। এটা হয়েছিল সুবর্ণরেখা নদীবক্ষে মালিঞ্চা গ্রামে, যেখানে 21 জন রক্তদাতা রক্তদান করলেন। তার পাশাপাশি ভাষা শহীদদের সম্মান জ্ঞাপন এবং তারপরে দুটো বই প্রকাশ করলে, একটা সুবর্ণরেখী ভাষা এবং একটা বাংলা ভাষায় বই প্রকাশ পেল। সুবর্ণরেখী ভাষায় যেটা হলো কদম ফুল, অসীমা দেবী মহাশয়ের লেখা, অসীমা দে মহাশয়ের লেখা এবং অনিরুদ্ধ রানা মহাশয়ের লেখা নীল দিগন্তের চিঠি। মানে ভারত বিবিধ ভাষার একটা সমাগম, তার মধ্যে এই যে সুবর্ণরৈখিক ভাষা নিয়ে আপনারা চর্চা করছেন, এই ভাষা দিবসে কি বার্তা দেবেন? প্রত্যেকের ভাষা প্রত্যেকের কাছে মায়ের দুধের সমান। আমরা চাই আমাদের ভাষাটা বেঁচে থাকুক অন্তরে, আন্তরিকতায়। আমাদের কোনো আন্দোলন নেই, অধিকারের কোনো আন্দোলন নেই, আমাদের শুধু এইটুকুই আবদার বা আন্তরিকতায় বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকের মায়ের ভাষা। কেননা যেভাবে পৃথিবী থেকে প্রতিদিন ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, তাই আমরা চাই না যে আমাদের যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি, যে ভাষায় স্বপ্ন দেখি, যে ভাষায় আমরা গান গাই, সেই ভাষাটা হারিয়ে যাক। তাই এইটুকু আবেদন প্রত্যেকেরই, পৃথিবীর প্রত্যেকটা ভাষা মায়ের ভাষা, মুখের ভাষা বেঁচে থাকুক। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।